ভুলে গেলাম কা তাড়াতাড়ি মার 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 কেমন লাগতা দূর শালা করে শালা পাগল গেম খেলবে কি রে মামা তুই কি করছ রে এনে তোকে চোখ কানা নাকি 10 নাম্বার গেম খেলতেছিস যে দেখ তুই কি আমার লাগি ত্রামি মারাস দেখ আমি কি তোর বিয়ে লাগি নাকি হ্যাঁ আমি কি তোর লাগি ত্রামি মারাম বেটা ওই শালা তাহলে তুই গেম খেলছ তোর পিসি কই এই আরে বেটা তুই যে কানা তো তুই প্রমাণ দিলি আবার বেটা এই যে দাস্ত পিসি পিসি দাস্ত তুই বেটা ওই ছাগলের বাচ্চা এটা কি বেটা পিসি এটা দিয়ে একটা বালতি দে লাল বালতি বেটা তোর বেটা এটাই আমার পিসি বেটা এত টাকা পয়সা কই পাম বেটা সুল কইতাছে এত টাকা পয়সা বেটা কই পাম তো টাকা পয়সা নাই লাগি আমি বালতি দিয়ে বেটা পিসি বানাই গেম খেলতেছি বেটা দেখ বেশি কথা কইছিস তুই তাড়াতাড়ি উষ্টারা কেনতে বাক আরে পাগল বাইরে তোর পিসি পড়ে রইছে ফাইজলামি আর করিস না দেখ জিকে 5 এর 100 নাম্বার মিশন কমপ্লিট করতেছে ফাইজলামি করিস না আরে ছাগল আইছে রে গিয়ে দেখ বাইরে তোর পিসি আইছে কোন ব্র্যান্ডের ওয়ালটন ওয়ালটন কি ওয়ালটন রে ভাই কস ওয়ালটন হাসানি তো ভিউয়ার্স আপনাদের যাদের কি আমার মতো অবস্থা যে মোটামুটি একটা বাজেট আছে একটা পিসি কেনার জন্য 30,000 35,000 টাকা আপনারা বাজেট রাখছেন বাট করোনার যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য কিন্তু আপনারা আপনাদের পিসিটাকে বিল্ড করতে পারতেছেন না কারণ বর্তমানে করোনা যেই হারে বাড়তেছে সেই হারে কিন্তু আমাদের পিসি যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোর দামও কিন্তু একেবারে অনেকাংশে বেড়ে গেছে ধরতে গেলে একেবারে ডাবল বেড়ে গিয়েছে সো এর জন্য কিন্তু আপনারা অনেকেই আপনাদের পিসি বিল্ড করার চিন্তা ভাবনাটা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলে দিয়েছে তো পিসি যে কম্পোনেন্টগুলো আছে এগুলো দাম যে হারে বাড়তেছে এই হারে যদি বাড়তেই থাকে তাহলে কিন্তু আপনাদের আমার মতো বালতি দিয়ে পিসি বানিয়ে অফিস কিনে গেম খেলতে হবে তাদের কথাই চিন্তা করে ওয়ালটন নিয়ে আসলো তাদের Avian WS সিরিজের একটা এমন একটা গেমিং পিসি যেটা তারা যেই বাজেটে লঞ্চ করেছে এই বাজেটের ভিতরে অন্য কোনো কোম্পানি দিতে পারবে না এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ তারা এই বাজেটে অর্থাৎ 31,000 টাকা বাজেট রেঞ্জের ভিতরে যে একটা স্পেসিফিকেশন তারা অফার করছে এরকম স্পেসিফিকেশন আপনারা কোনো জায়গায় পাবেন না আপনারা যদি নিজেরাই সেটাকে তৈরি করেন এই কোম্পানির র্যাম ওই কোম্পানির মাদারবোর্ড ওই কোম্পানির প্রসেসর এগুলো সবকিছু দিয়ে যদি আপনারা নিজেরাই বিল্ড করেন তারপর আপনারা এই ধরনের পিসি স্পেসিফিকেশন বানাতে পারবেন না যেটা ওয়ালটন আপনাদেরকে দিচ্ছে তো ভিউয়ার্স সেই ওয়ালটন কম্পিউটারটার নাম হচ্ছে গিয়ে ওয়ালটন Avian WS যেটা কিনা একটা গেমিং পিসি তো আজকের এই ভিডিওতে আমরা জাস্ট আপনাদের সাথে শেয়ার করব যে এই ওয়ালটন Avian WS গেমিং পিসিটার সম্পূর্ণ স্পেসিফিকেশন তারপর এটার গেমিং টেস্ট দেখবো আপনারা তারপরে এটার যে কনফিগারেশন রয়েছে সেটা আমরা দেখবো সকল কিছু ইন ডিটেইলস আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের আজকের এই কম্পিউটার অর্থাৎ ওয়ালটন Avian WS এর এই কম্পিউটারটার ভিতরে আমরা পপুলার দুইটা গেম খেলবো প্রথমত হচ্ছে আমরা PUBG মোবাইল খেলবো এন্ড দেন আমরা GTA 5 খেলে আপনাদেরকে দেখাবো আমরা কোনো ধরনের কোনো স্ক্রিন রেকর্ডার এখানে ইউজ করব না সরাসরি আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা রেকর্ড করব যাতে আপনারা কোনো ডাউট না থাকে যে আমরা কি এটা আদৌ কি ডাউনলোড করে লাগিয়ে দিলাম কিনা এরকম কোনো ডাউট আপনাদের থাকবে না তো এখন আপনারা কিন্তু অনেকেই ভাইবেন না যে আমাকে এটা ওয়ালটন স্পন্সর করছে আমার চ্যানেলটা এত বড় না যে এখন আমাকে ওয়ালটন স্পন্সর করবে সো এটা আমি নিজেই আমার প্রতিনিয়ত ইউজ করার জন্য আমি নিজে এটা বেচে কিনে নিয়েছি তো আপনারা চাইলেও কিনতে পারেন আপনারা যদি আমাদের আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ওয়ালটন Avian WS এই কম্পিউটারটি কি আপনাদের জন্য কিনা তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি সজীব ইসলাম আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন ম্যাগাজিন প্রোডাকশন তো ভিউয়ার সর্বপ্রথমে আমরা আমাদের ওয়ালটন Avian WS এটাকে আনবক্সিং করব একটা কার্টুনের ভিতরে আসে অনেক বড় তো যখন এটাকে আমি আনবক্সিং করি তখন আমার সাথে প্রায় দুইজন লাগবে কারণ এটা অনেক বড় একটা বক্সের ভিতরে আসবে এবং ভিতরে অনেকগুলো কম্পোনেন্ট দিয়ে খুব সুন্দরভাবে এটা প্যাকেজিং করে আপনাদের কাছে আসবে তো চলুন আমরা প্রথমে আনবক্সিংটা দেখে নেই তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের ওয়ালটন Avian WS এর কম্পিউটারের পিসিটা এটা একটা কার্টুনের ভিতরে আসবে এখন আমরা এটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো ছুরি দিয়ে কেটে নেওয়ার পর আপনারা কিছু জিনিস অ্যাকসেসরি দেখতে পাবেন এখানে আমি আপনাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ওয়ালটনের একটা ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে যেটা আপনারা পড়ে নিতে পারেন এখানে অনেক কিছু ডিটেইলসে লেখা রয়েছে তারপর আপনারা এখানে পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল গাইড গিগাবাইট মাদারবোর্ডের তারপর এখানে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো স্ক্রু যেটার মাধ্যমে টেম্পার গ্লাসের স্ক্রুগুলো এখানে এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে এটা খুব ভালো একটা জিনিস এন্ড দেন এখানে একটা কেবল পাবেন আর একটা গিগাবাইট মাদারবোর্ডের একটা সিডি ডিস্ক পাবেন তো এই কেবলটার নাম কি সেটা আমি জানি না যদি জানেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন এন্ড দেন এখানে পেয়ে যাবেন একটা গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আপনারা হারিয়ে যাবেন তারপর এই কার্ডটা হারাবেন না কখনোই তাহলে এটার গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা পাবেন না তো এটা খোলার জন্য আমরা জাস্ট এখান থেকে ধরে একেবারে এই পর্যন্ত এনে জাস্ট এটা উপর করে আমরা যে কার্টুনটা রয়েছে সেটাকে উপর করে দিব তাহলে আমাদের এটা খুলে যাবে আর কি তো তারপরে এই হচ্ছে আমাদের যেই প্যাকেজিং করা থাকে আমাদের পিসিটা এটা হচ্ছে আমাদের পিসি
তো এটা আনবক্সিং করতে আমার প্রায় 2 জন লেগে গিয়েছিল। তারপরে পলিথিনটা আমরা খুলবো, এখানে ছুরি দিয়ে আমরা পলিথিনটা কেটে নিচ্ছি, সাবধানে কাটবেন আপনারা, আপনাদের হাত যাতে কেটে না যায়। দেন আপনারা পলিথিন কেটে নেবেন, তারপরে কিন্তু আপনাদের পিসিটা চলে আসবে। এখন আমরা উপরে টেম্পার গ্লাসের যে পলিটা রয়েছে সেটা আমরা খুলে ফেললাম। তো এই হচ্ছে মূলত আমাদের পিসি এর লুকিং। রাত্রেবেলা আপনারা দেখতেই পাচ্ছেন পিসির লুকিংটা কিন্তু খুবই ভালো। তো ভিউয়ার্স, এখন তো আমরা আমাদের আনবক্সিংটা দেখে ফেললাম, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এখন আমরা দেখব আমাদের এই ওয়ালটন এভিয়ান WS এর লুক অ্যান্ড ফিল, অর্থাৎ এটা কিরকম ভাবে তৈরি করা হয়েছে, কোন কেসিং ইউজ করা হয়েছে, কেমন আর কি এটার লুকিংটা। তো চলুন আমরা লুকিংটা দেখে আসি। তো ভিউয়ার্স, ওয়ালটন এভিয়ান WS এই পিসিটার যে চেসিসটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে একটা গেমিং চেসিস। এটার বর্ণনা আমি আপনাদেরকে দিচ্ছি, খুবই সুন্দর একটা চেসিস এখানে ইউজ করা হয়েছে। তো এখানে যে সামনে যে একটা প্লাস্টিক ইউজ করা হয়েছে এটা কিন্তু খুবই ভালো মানের একটা প্লাস্টিক, খুবই প্রিমিয়ামনেস একটা ফিল পাবেন আপনারা। এখানে খুব সুন্দর একটা পেইন্ট করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালটনের একটা লোগো রয়েছে যেটা খুবই সুন্দর দেখাচ্ছে এবং এখানে এভিয়ান WS লেখা রয়েছে, এটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। তারপরে এখানে যে একটা শেপ দেওয়া হয়েছে এই শেপটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং এই শেপটা কিন্তু এমনিতেই দেওয়া হয় নাই, এটার ভিতরে কিন্তু আসলে একটা লাইটিং হয়, খুবই সুন্দর একটা RGB লাইটিং এখানে হয়। এখানে ভিতরে RGB স্টেপ দিয়ে দেওয়া হয়েছে যাতে এটা খুব সুন্দর RGB লাইটিং হয় আর কি। তো তারপরে এই সাইডে যদি আপনারা আসেন তাহলে এখানে দেখতে পাবেন একটা টেম্পার গ্লাস দিয়ে দেওয়া হয়েছে, যে টেম্পার গ্লাসটা খুবই ভালো মানের একটা প্রিমিয়াম একটা টেম্পার গ্লাস। তো এই টেম্পার গ্লাসের যে সাইডগুলো রয়েছে এখানে কিন্তু কালো বর্ডার দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এই টেম্পার গ্লাসটা দেখতেও অনেকটা ভালো লাগে। তো এখানে যে টেম্পার গ্লাসটা রয়েছে এটার ভিতরে কিন্তু সবকিছুই দেখা যায়, একেবারে স্বচ্ছ একটা গ্লাস এখানে ইউজ করা হয়েছে। এই সাইডে যদি আপনারা আসেন তাহলে এই সাইডে আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর একটা স্টেইনলেস স্টিল এখানে ইউজ করা হয়েছে, যেটার পেইন্টিংটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। ধরলে আপনারা একটা প্রিমিয়ামনেস একটা ফিল পাবেন এবং একটু উঁচা করে দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে ভিতরে খুব সুন্দরভাবে কেবলগুলো ম্যানেজমেন্ট করে দেওয়া হয়েছে। তো তারপরে এখানে যদি আপনারা উপরের দিকে আসেন তাহলে উপরে দেখতে পারবেন একটা ম্যাশ ফিল্টার দিয়ে দেওয়া হয়েছে, যেটা নিচে আপনারা আর কি 300 mm এর কুলিং ফ্যান দুইটা ইউজ করতে পারবেন আর কি। এই কুলিং ফ্যানগুলো কিন্তু খুবই হেল্প করবে আপনাদের পিসিটাকে ঠান্ডা করার জন্য। আর এই গেমিং কেসিংটার ভিতরে কিন্তু 3টা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে, তার মধ্যে 2টা হচ্ছে RGB কুলিং ফ্যান আর একটা হচ্ছে নন RGB কুলিং ফ্যান। তো তারপরে এখানে এখন আমি আপনাদেরকে বলি যে সামনে এখানে পোর্টস এন্ড বাটন হিসেবে আপনারা কি কি পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2.0 এর 2টা পোর্ট রয়েছে, তারপরে এখানে একটা হেডফোন আর একটা মাইক্রোফোন পোর্ট পাবেন, তারপরে এখানে 2টা LED লাইট পাবেন যেটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন পিসিটা রানিং আছে কিনা, তারপরে এখানে একটা পাওয়ার বাটন পাবেন এন্ড দেন সবার সর্বশেষে আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের লাইট কন্ট্রোল করার জন্য, অর্থাৎ RGB কন্ট্রোল করার জন্য একটা সুইচ, যেটার মাধ্যমে আপনারা 20টা কালার কিন্তু আনতে পারবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে মূলত আমাদের গেমিং কেসিংয়ের বর্ণনা। আশা করি আপনাদের সবার কাছে গেমিং কেসিংটা খুবই ভালো লেগেছে। এই গেমিং কেসিংটার পুরো প্রেমে পড়ে গিয়েছি আমি। তো যাই হোক, আমরা সবকিছু দেখে ফেললাম। তো এখন আমরা দেখাবো হচ্ছে কি এই কম্পিউটার হার্ডওয়্যার সেকশনে কি কি ইউজ করা হয়েছে। তো বাইরের দিক দিয়ে যত এটা ফিটফাট হোক নাকি আপনাদের ভিতর দিক দিয়ে কিন্তু এটা ভালো থাকতে হবে, কারণ আমরা কিন্তু বাইরের দিক দিয়ে কাজ করবো না, আমরা ভিতরে যে কম্পোনেন্টগুলো আছে ওগুলো দিয়ে কিন্তু কাজ করবো। তো চলুন এখন আমরা আমাদের ওয়ালটন এভিয়ান WS এর হার্ডওয়্যার সেকশনটাকে আমরা দেখে আসি। তো ওয়ালটন এভিয়ান WS এর হার্ডওয়্যার সেকশনে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে AMD Ryzen 3 3200G, যেটা কিনা 4 কোর 4 থ্রেডের একটা প্রসেসর এবং এখানে ক্লক স্পিড হচ্ছে 3.6 GHz এবং যখন এটাকে আপনি বুস্ট করবেন তখন 4.0 GHz পর্যন্ত আপনি যেতে পারবেন। এবং এই যে প্রসেসরটা আছে এখানে কিন্তু ক্যাশ মেমোরি হিসেবে ইউজ করা হচ্ছে 6 মেগাবাইটের ক্যাশ মেমোরি, যেটার মাধ্যমে আপনারা খুব ভালো একটা পারফরমেন্স এখানে পাবেন। আর এই প্রসেসরের একটা ইন্টারেস্টিং একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি এই প্রসেসরের সাথে আপনারা ইনবিল্ড একটা কুলিং ফ্যান পেয়ে যাবেন, যেটা কিনা AMD একটা কুলিং ফ্যান। এটাই কিন্তু আপনার যে প্রসেসরটা রয়েছে সেটাকে ঠান্ডা করার জন্য এনাফ। তো ওভারঅল এই প্রসেসরটা খুবই ভালো এই বাজেট রেঞ্জের ভিতরে। তো তারপরে এখানে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে AMD B450 চিপসেট। তারপরে এখানে মাদারবোর্ড হিসেবে কোনটা ইউজ করা হয়েছে অনেকেরই কিন্তু চাওয়া, তো এখানে মাদারবোর্ড হিসেবে ইউজ করা হয়েছে Gigabyte B450M S2H ভার্সন 2, যেটা কিনা একটা মাইক্রো ATX মাদারবোর্ড এবং গেমিং এর ভিতরে কম দামের ভিতরে এইটাই খুবই ভালো একটা মাদারবোর্ড। তো এটা কিন্তু ওয়ালটন খুবই ভালো একটা কাজ করেছে, যেহেতু এখানে একটা মাইক্রো ATX মাদারবোর্ড আছে, এখানে অনেক পোর্ট পেয়ে যাবেন আপনারা। এখানে 2টা RAM স্লট রয়েছে, তারপরে একটা আপনারা M.2 ইউজ করতে পারবেন, তারপর এখানে আপনারা 2টা SATA SSD ইউজ করতে পারবেন এন্ড এখানে হার্ড ডিস্কের অনেকগুলো ড্রাইভ রয়েছে সেগুলো আপনারা কানেক্ট করতে পারবেন এবং এখানে আপনারা চাইলে অনেকগুলো কুলিং ফ্যান কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন। এবং এখানে আরো একটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু গ্রাফিক্স কার্ডের সিস্টেম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের পিসি বিল্ডে কিন্তু এখানে গ্রাফিক্স কার্ড দেওয়া হয়নি, এটার ভিতরে যে একটা গ্রাফিক্স কার্ড অর্থাৎ প্রসেসরের ভিতরে একটা গ্রাফিক্স কার্ড দিয়ে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে মূলত Radeon RX Vega 8 গ্রাফিক্স, যার ফ্রিকোয়েন্সি লেভেল হচ্ছে 1250 মেগাহার্টজ। তো এই যে গ্রাফিক্স কার্ডটা রয়েছে এটা কিন্তু প্রসেসরের সাথে ইনবিল্ড, তো এটা আপনার পারফরমেন্স দিবে 5000 টাকা পর্যন্ত। যে গ্রাফিক্স কার্ডগুলো রয়েছে সেটার চাইতে ভালো পারফরমেন্স আপনি এই প্রসেসরটা থেকেই পেয়ে যাবেন। ওকে, তো এখন আমরা কথা বলি যে এখানে র্যাম হিসেবে কোনটা ইউজ করা হয়েছে। তো এখানে 8GB DDR4 এর 2666 বাসের একটা র্যাম ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে মূলত
হিটসিং সারা র্যাম। তো এই র্যামটা কিন্তু খুবই ভালো পারফরমেন্স করে। আমি কিন্তু এটা অনেক দিন ধরে ইউজ করতেছি, প্রায় 3 মাস হয়ে গেল আমি এটা ইউজ করতেছি, তো কোনো পারফরমেন্স কিন্তু ড্রপ করে নাই। আর এটা হচ্ছে অ্যান্টিক ব্র্যান্ডের র্যাম, তো এটা কিন্তু ওয়ালটন নিজেই তৈরি করেছে। তো আপনারা আবার ঘাবড়ায়েন না যে এটা ওয়ালটনের র্যাম, আর না ভাই, এটা হচ্ছে আপনার বড় বড় যে কোম্পানিগুলো আছে ওই বড় বড় কোম্পানির চিপসেটগুলো নিয়ে এখানে ওয়ালটন মানে এটাকে ম্যানুফ্যাকচার করে এই র্যামটা তৈরি করেছে। তো এটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো একটা পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন, তো র্যাম নিয়ে কোনোই চিন্তা করবেন না। তো আমি এখানে আরেকটা হিটসিং সহ র্যাম ইউজ করতেছি, যেটা কিনা অ্যান্টিক ব্র্যান্ডেরই হিটসিং সহ 2666 বাসের 8GB র্যাম। তো আমার কম্পিউটারের ভিতরে মোট 16GB র্যাম আমি ইনস্টল করে নিয়েছি। যদি আপনারা চান সেক্ষেত্রে করতে পারেন। তো আমি একটা ডিসকাউন্ট পেয়েছিলাম, সেই ডিসকাউন্ট 3500 টাকার মতো আমি একটা ডিসকাউন্ট পেয়েছিলাম। চাইলে আপনারা ওই 3500 টাকা যদি আপনারা ডিসকাউন্ট পান সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা র্যাম কিন্তু এখানে ইনস্টল করে নিতে পারেন, তাহলে কিন্তু পারফরমেন্সটা আরও ভালো পাবেন। তো এখন কথা বলি যে এখানে কি কোনো এসএসডি ইউজ করা হয়েছে কিনা। হ্যাঁ ভাই, এখানে এসএসডি ইউজ করা হয়েছে 128GB অ্যান্টিক ব্র্যান্ডের একটা এসএসডি। সো এই এসএসডিটা কিন্তু খুবই ভালো একটা এসএসডি, এটার স্পিডও কিন্তু অনেক বেশি। আমি কিন্তু চালাচ্ছি, আমি কিন্তু বুঝতে পারতেছি। তো ভিউয়ার্স, তারপর এখানে আপনারা মেমোরি হিসেবে পাবেন 1TB হার্ড ডিস্ক, যার রিড স্পিড হলো 7200 RPM পর্যন্ত আপনারা রিড স্পিড পাবেন। তো এই হার্ড ডিস্কটা কিন্তু খুবই ভালো পারফরমেন্স করে। অবশেষে এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করা হয়েছে 350 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফিকেটের একটা পাওয়ার সাপ্লাই। এই হচ্ছে মূলত আমাদের এই যে পিসিটা রয়েছে এটার হার্ডওয়্যার সেকশনে এই পার্টসগুলো কিন্তু ইউজ করা হয়েছে। তো এখন আমরা দেখব আমাদের এই ওয়ালটন এভিয়ান WS এর কিছু খারাপ দিক। যেহেতু পৃথিবীর কোনো কিছু কিন্তু পারফেক্ট না, কোনো না কোনো সমস্যা সেটাতে থাকবেই। কোনো কিছু আপনারা যাই কিনবেন বাজার থেকে, কোনো কিছু কিন্তু পারফেক্ট থাকবে না, একটা না একটা সমস্যা কিন্তু সেটার ভিতরে থেকেই থাকবে। তো এই কম্পিউটারে কিছু প্রবলেম আমার কাছে লেগেছে, সেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমার যে খারাপ দিকটা লেগেছে সেটা হচ্ছে গিয়ে সামনে কোনো ধরনের 3.0 এর USB পোর্ট নাই। এটা কোনো কথা ভাই? একটা গেমিং একটা পিসি, তার যদি সামনে যদি একটা 3.0 এর কোনো USB পোর্ট না থাকে তাহলে ব্যাপারটা কেমন হয়? এখানে যদি একটা USB পোর্ট থাকতো তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো। তো তারপর আরে যে একটা খারাপ দিক লেগেছে সেটা হচ্ছে গিয়ে এখানে যে 3টা ফ্যান ইউজ করা হয়েছে, কুলিং ফ্যান, তার মধ্যে 2টা 8GB আর একটা হচ্ছে নন 8GB। তো এখানে কেন একটা নন 8GB দেওয়া হলো? এটার সাথে যদি আরেকটা 8GB দিয়ে দেওয়া হতো তাহলে কি একটা মহাভারত অশুদ্ধ হয়ে যেত, সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। তো তারপরে এখানে আরো একটা যেই খারাপ দিক লেগেছে সেটা হচ্ছে গিয়ে এখানে যে ফ্যানগুলো সামনে যেগুলো ইনস্টল করে দেওয়া হয়েছে, একটা নিচেরটা ঠিকমতো লাগানো হয়েছে, কিন্তু উপরে যেটা লাগানো হয়েছে যেটা নন 8GB ওইটা উল্টাভাবে লাগানো আর কি। তো কেন তারা এত বড় কোম্পানি কেন তারা এই উল্টাভাবে লাগালো? এটা কি কোনো রিজন আছে নাকি তারা ভুল করে এভাবে লাগিয়ে দিল? তো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। তো প্রথমত যারা কিনবেন আর কি তারা এই জিনিসটা আনার পর আর কি এটা খুলে তারপর আপনারা এই জিনিসটা লাগাবেন আর কি। তো এই হচ্ছে মূলত আমাদের ওয়ালটন এভিয়ান WS এর কিছু খারাপ দিক। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা আমাদের কম্পিউটারটার গেমিং টেস্ট করব, দেখবো এটার গেমিং পারফরমেন্স কেমন, এটা কতটুকু দ্রুত চালু হয়। প্রথমে আমরা PUBG খেলবো এন্ড দেন পরবর্তীতে আমরা GTA 5 খেলবো, সবগুলো কিছু আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা আমাদের কম্পিউটারটাকে ওপেন করব, দেখবো এটা কত দ্রুত ওপেন হয়। আমি কিন্তু এখানে কোনো স্ক্রিন রেকর্ডার ইউজ করতেছি না, একেবারে সরাসরি আপনারা কিন্তু দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এখন আমরা চলে আসলাম আমাদের এই ওয়ালটন এভিয়ান WS এর পারফরমেন্স টেস্টে। প্রথমে আমরা দেখাবো যে এটা কতটুকু দ্রুত চালু হয় এবং পরে দেখাবো PUBG কিভাবে খেলে, PUBGর পারফরমেন্স কেমন, তারপরে দেখাবো GTA 5 এর পারফরমেন্স আপনারা কেমন পাবেন। তো প্রথমত আমরা দেখবো যে এটা কতটুকু দ্রুত চালু হয়। তো চালু করার জন্য আমরা জাস্ট দেখতে পাচ্ছেন যে 1 2 3 গুনলাম, গুনার পর এখন আমরা অন করলাম। তো অন করার সাথে সাথে কিন্তু পিসিটা চলতেছে, রানিং হচ্ছে এবং আমাদের মনিটরটা কিন্তু এখনো লাইন আসে নাই। মনিটরের লাইন আসার সাথে সাথে কিন্তু চালু হয়ে যাবে। তো এই মাত্র মনিটরের লাইন আসলো, আপনারা একটু গুনেন। তো দেখতে পাবেন যে আপনারা একটু ওয়েট করেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মনিটরটা খুব দ্রুতই চালু হয়ে গেল। এখানে কিন্তু আমরা কোনো ফাস্ট করে নিই ভিডিও, আপনারা কিন্তু দেখতেই পেলেন। তো এখন আমরা আমাদের কম্পিউটারের ভিতরে PUBG খেলে দেখাবো যে PUBG কতটুকু গ্রাফিক্স যায়। আমরা তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমরা PUBGতে চলে আসলাম আমাদের পিসিতে। দেন আমরা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমাদের PUBGর ইন্টারফেস। তারপরে এখান থেকে সেটিংয়ে চলে যাব, সেটিং থেকে চলে যাব আমরা একেবারে গ্রাফিক্সে। তো গ্রাফিক্সে দেখতে পাচ্ছেন একেবারে 90 FPS পর্যন্ত আসবে। স্মুথ অ্যান্ড ব্যালেন্স দিয়ে খেলে আপনারা 90 FPS পর্যন্ত পেয়ে যাবেন। আর যদি আপনারা এখানে HD দিয়ে খেলেন তাহলে আপনারা এক্সট্রিম পর্যন্ত পাবেন। তো আশা করি যে HD এক্সট্রিম আর কালারফুল দিয়ে খেললেই কিন্তু আপনারা এখান থেকে বেটার একটা রেজাল্ট পাবেন, আপনাদের আর কোনো কিছু দেয়া লাগবে না। তো এই যে প্রসেসর আর এর যে র্যাম কম্বিনেশন, এর মাধ্যমে কিন্তু খুবই ভালো একটা PUBG এক্সপিরিয়েন্স পাবেন আপনারা। আমরা আপনাদেরকে এখন একটু গেম প্লে দেখাবো PUBGর। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা গেম প্লেতে চলে আসলাম PUBGর। সো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে প্রায় গোলাগুলি করতেছি, কোনো ধরনের কোনো ল্যাগ নাই, কোনো ধরনের কোনো লেগি ভাব নাই। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবে PUBGটা খেলতে পারতেছি, কোনো ল্যাগ নাই, একেবারে হ্যাং ছাড়া কিন্তু আমরা খেলতে পারতেছি। আর আমার যে মনিটরটা রয়েছে এটা একেবারে ভালো না, বলা যায় যে একেবারে অচল মনিটর ধরতে গেলে। তো এই মনিটরে আমরা খুব ভালো পারফরমেন্স পাইতেছি। যদি আমরা নেক্সট টাইম আরও মনিটর নেই তাহলে এর চাইতে বেটার পারফরমেন্স আমরা পাবো। তো এখন আমরা গান ড্রিফট অটো খেলবো, GTA 5 সিটি খেলবো। দেখতে পাচ্ছেন এখানে পিসি চলতেছে এবং এখানে আমাদের গেমটা রানিং হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের GTA 5, কোনো ল্যাগ ছাড়া খেলবো, আপনারা দেখতেই পাচ্ছেন
খুব ভালো একটা গ্রাফিক্স পাচ্ছি। এটা কিন্তু আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে রেকর্ড করছি, কোনো রেকর্ডার কিন্তু আমরা ইউজ করতেছি না, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। যদি আমরা রেকর্ডার ইউজ করতাম তাহলে অনেকেই কিন্তু ডাউট থাকতেন যে এটা কি আদৌ কি ডাউনলোড করা ভিডিও নাকি। তো আপনাদের জন্য আমি একেবারে ক্যামেরার মাধ্যমে তৈরি করতেছি। দেখতে পাচ্ছেন যে আমরা এখানে গাড়ি চালাচ্ছি, তো একেবারে ল্যাগ ফ্রি কিন্তু আমরা খেলতেছি। তো আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পারতেছেন যে আমাদের এই প্রসেসরটা অর্থাৎ এই গেমিং যে পিসিটা আছে এটা গেমিংয়ের জন্য কতটুকু ভালো হবে। তো আমি কিন্তু জিটিএ ভাইস সিটির অত একটা প্রো লেভেলে যাইতে পারি না, যার জন্য আমি বেশি একটা ভালো গাড়ি চালাতে পারতেছি না। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সব উড়াই নিতেছি, সামনে যে আসছে তাকেই শেষ করে দিচ্ছি। তো এই গেমিং যে পিসিটা আছে এটা দিয়ে আপনারা চাইলে গেমিংও করতে পারবেন, খুব ভালো গেমিং করতে পারবেন। এবং এখানে এটার মাধ্যমে কিন্তু আপনারা খুব ভালো ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো কিন্তু খুব সহজে করতে পারবেন। তো গেমিং যেই কম্পিউটারটার ভিতরে ভালো গেমিং করতে পারবেন ওই কম্পিউটারটা দিয়ে কিন্তু ভালো আপনি কাজও করতে পারবেন। যে কোনো ধরনের হাই লেভেলের যে কাজগুলো আছে ওগুলো কিন্তু আপনি চাইলে খুব সহজেই করতে পারবেন। তো গেমিং, এডিটিং, ফ্রিল্যান্সিং, পারফরমেন্স সব দিক দিয়ে যদি বিবেচনা করা হয় এই কম্পিউটারটা ওয়ালটন এভিয়ান WS একেবারে পারফেক্ট হবে। তো ভিউয়ার্স, দেখতে দেখতে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা আমরা শেষ পর্যন্ত চলে আসলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা আমাদের আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। আর এটা হচ্ছে কি মূলত আমাদের চ্যানেলের আমার লাইফের সর্বপ্রথম পিসি রিভিউ ভিডিও। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগছে। আর যদি ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, যদি কোনো কিছু মিস্টেক করে থাকি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবশেষে আমি আপনাদেরকে জাস্ট একটাই কথা বলবো যে যদি আপনাদের বাজেট 31 থেকে 32-33 হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনারা ওয়ালটন এভিয়ান WS এটা ফার্স্ট চয়েসে রাখতে পারেন। কারণ এটার এত একটা চাহিদা ছিল, এটা ওয়ালটন কিন্তু অনেকগুলো বানিয়েছিল, তো এটার এত একটা চাহিদা যে এটা বর্তমানে স্টক আউট হয়ে গিয়েছে। তো ওয়ালটনের কাছে আমি একটা আবেদন করব যে আপনারা যে পিসিগুলো বানাচ্ছেন আর কি, তো এটা আপনারা একটু বেশি করে বানান, যার কারণে আমরা কিন্তু যে সাধারণ যে পাবলিক আছে তারা যাতে বেশি করে কিনতে পারি। তো এটা কিন্তু বর্তমানে স্টক আউট রয়েছে। তো আপনারা যারা এই কম্পিউটারটা কিনতে চাচ্ছেন তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করুন, হতে পারে কিছুদিন পরও সেটা আবার স্টক ইন হতে পারে, আসতে পারে। তো এটা সম্পূর্ণ ওয়ালটনের উপর নির্ভর করে। তো ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান, কোন ধরনের ভিডিও দিলে আপনারা খুব খুশি হবেন। দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।